আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আজকে ৯টার সময় ফুড ডেলিভারির জন্য বাইরেছি। বাইরে হওয়ার পর নাস্তা করছিলাম। নাস্তা করে কিছুক্ষণ ওয়েট করার পর একটি অর্ডার আসে যে ম্যাকডোনাল্ডস থেকে কিং ফাহাদ মিলিটারি সিটির মধ্যে যেতে হবে, যেটাকে আমরা বাংলাদেশে ক্যান্টনমেন্ট হিসেবে জানি আর কি। তো মনে হয় উনি কোনো সেনাবাহিনীর সদস্য, যার কারণে অর্ডারটি দিয়েছে ভিতরে থেকে। তারপর আমি অর্ডারটা রিসিভ করার একটু পরে একটা মেসেজ আসে যে আমি কোন দেশি। আমি বাংলাদেশি, কোনো সমস্যা কিনা। ওই সেনাবাহিনীর সদস্য আমাকে বলল যে কোনো সমস্যা নাই বাংলাদেশিদের জন্য, কিন্তু সব দেশের মানুষকে মিলিটারি সিটির ভিতরে ঢুকতে দেয় না, এই কারণে জিজ্ঞাসা করছে। আমার মনেও একটা কৌতূহল, দেখি বাংলাদেশিরা তারা কীরকম চোখে দেখে। তারপর আমি প্রশ্ন করলাম যে বাংলাদেশিরা আপনার চোখে কীরকম, ভালো নাকি খারাপ? তারপর উনি যে মন্তব্য করছে বাংলাদেশিদের জন্য, আসলে এই জন্য আমি অনেক গর্বিত বাংলাদেশি হিসেবে। উনি বলল বাংলাদেশের অনেক ভালো। ওনার মন্তব্য শুনে আমার কাছে অনেক ভালো লাগলো, আমি ওনাকে ধন্যবাদ দিলাম। তো সবারই প্রবাসের মাটিতে একটা জিনিস খেয়াল রাখা উচিত, আমরা এমন কোনো কিছু করব না যেটা করলে আমাদের বাংলাদেশের অসম্মান হয়, আমরা সবার কাছে ছোট হয়ে যাই। আসলে এগুলো আমাদের সবসময় মনে রাখা উচিত। আমরা সবসময় দেশের সম্মান রক্ষা করার চেষ্টা করলে আসলে এটা সুফল সবাই ভোগ করে, সবাই এগুলোর জন্য সম্মানিত হয়। আমি মিলিটারি সিটির এরিয়াতে চলে এসেছি। এই যে রোড কাট দেখলে বোঝা যায়, অনেক সুন্দর। এটা হচ্ছে মিলিটারি সিটির বাউন্ডারির সাইড দিয়ে যে রোড রয়েছে রোড। আমি চলে এসেছি কাছাকাছি, আর বেশিক্ষণ লাগবে না। মিলিটারি সিটির ভিতরে সবাই কিন্তু ঢুকতে পারে না, একমাত্র যারা ডেলিভারি করে তারা আকামা গেটের মধ্যে রাখে আর পরবর্তীতে এই যে ভিজিটর কার্ড ছাড়া মিলিটারি সিটির ভিতরে ঢোকা যায় না, অসম্ভব। জনসাধারণের ঢুকে নিষেধ। এটা হচ্ছে আমি যে সেনা সদস্যের সাথে কথা বলছিলাম, এগুলার স্ক্রিনশট। আল্লাহ হাফেজ।